আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনারা এই ভিডিওটা দেখে যেটা শিখতে পারবেন সেটা হলো কিভাবে অন্যের ফোনে করা কল আপনার ফোনে আসবে। মানে অন্যের ফোনে যদি কেউ কল করে সেই কলটা কিন্তু আপনার ফোনে আসবে। তো এই সেটিংসটা অনেকেই জানে না, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। খুব ছোট ভিডিও, মাত্র 2 মিনিটে আপনারা জানতে পারবেন কিভাবে এটা করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য কি করবেন, প্রথমে আপনাদের ফোনের ফোন অ্যাপসটাতে যাবেন। এখানে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন। এখানে সেটিংসে ক্লিক করার পর একটু খুঁজে নেবেন কষ্ট করে। এখানে লেখা আছে কলিং অ্যাকাউন্টসটা খুঁজে নেবেন। এখানে কলিং অ্যাকাউন্টসে ক্লিক করবেন। তারপর এখানে নিচে সিম ওয়ান, আমারটা একটা সিম, তাই সিম ওয়ানে ক্লিক করলাম। তারপরে এখানে আপনারা ওপরে কল ফরওয়ার্ডিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোড হবে। আপনাদের দুটো সিম থাকলে কিন্তু সিম ওয়ান সিম টু লেখা উঠতো। তো এখানে একটু লোড হবে। লোড হওয়ার পর এখানে 4টা অপশন এসেছে। একটা হলো অলওয়েজ ফরওয়ার্ড হোয়েন বিজি, তারপরে 3 নম্বর হোয়েন আনস। যাই হোক, এখানে প্রথমটার কাজ হলো সব কলে আপনার ফোনে যাবে। দ্বিতীয়টার কাজ হলো যখন সে ব্যস্ত থাকবে, মানে অন্যের সাথে কথা বলবে, তখন যাবে। আর 3 নম্বরটা হলো যখন সে অ্যান্সার দিবে না, মানে ফোন ধরবে না অথবা কেটে দিবে, তখন আপনার ফোনে যাবে। তারপরে নিচেরটা হলো যখন তার ফোনটা বন্ধ থাকবে, সিমটা বন্ধ থাকবে, তখন যাবে। আমি প্রথম অলওয়েজ উপরেরটা বেছে নিলাম। তারপরে এখানে আপনারা নাম্বার দিয়ে দিবেন, যে ফোনটাতে কল যাবে সেটার নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে লোড হবে। তারপরে এখানে কিন্তু সেট হয়ে গেল। তো এটা বন্ধ করবেন কিভাবে? এটা বন্ধ করার জন্য এখানে অলওয়েজ ফরওয়ার্ডিং লেখা উঠবে সেই একই অপশনে। ওখানে গিয়ে টার্ন অফ এটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, মানে আগে যেরকম ছিল সেই রকমই থাকবে। তো এটা কারা কারা জানতেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই ট্রিকটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না। ধন্যবাদ।